এক গ্রামে থাকত একটি রাখাল ছেলে। প্রতিদিন তার বাবা তাকে ভেড়া চড়াতে পাঠাতো। ছিল। হ্যাঁ বাবা। ঠিক আছে, খেয়াল রাখিস। কিন্তু ছেলেটার ভেড়া চড়ানো ভালো লাগতো না। সে খেলাধুলা করতে চাইত। একদিন হঠাৎ সে চিৎকার করে উঠল, বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে! ওরে বাবারে, পালাও সবাই! গ্রামবাসীরা ভয় পেয়ে লাঠি, পাথর, শাবল যা পেল সব নিয়ে দৌড়ে এলো। কিন্তু এসে দেখল কোথাও কোনো বাঘ নেই। সবাই রাগ করে চলে গেল, আর রাখাল ছেলেটা মনে মনে হাসল। পরের দিন আবার সে চিৎকার করল, বাঘ, বাঘ! গ্রামবাসীরা আবার এলো, কিন্তু এবার আরও বেশি রাগ হল, কারণ আবারও সবটাই ছিল মিথ্যা। তৃতীয় দিন ছেলেটা ভেড়া নিয়ে পাহাড়ে উঠেছিল। হঠাৎ সত্যিকারের একটি বাঘ ভেড়াদের উপর ঝাঁপিয়ে পড়ল। ছেলেটা প্রাণপণে চিৎকার করল, বাঘ, বাঘ! দয়া করে কেউ আসো! কিন্তু এবার কেউ এলো না। সবাই ভাবল আবার মিথ্যে বলছে। শেষ পর্যন্ত ছেলেটা তার ভেড়াগুলো হারালো। মনে রেখো, মিথ্যে বললে সত্যের সময় কেউ বিশ্বাস করে না। ছোট ইঁদুর বাঁচালো বনের রাজাকে। এক গভীর বনে একটি শক্তিশালী সিংহ ছিল। সেই ছিল সেই বনের রাজা। একদিন সে গাছের নিচে আরামে নাক ডেকে ঘুমাচ্ছিল। ঠিক তখনই এক ছোট্ট ইঁদুর শুকনো পাতার উপর দিয়ে দৌড়ে গেল। শব্দে ঘুম ভেঙে রেগে গিয়ে সিংহ ইঁদুরটাকে ধরে ফেলল। ভয়ে ইঁদুর বলল, আমাকে ছেড়ে দিন, একদিন আমিও আপনার উপকার করব। সিংহ হেসে বলল, তুই আমার কি উপকার করবি? তবু তোকে ছেড়ে দিলাম। কিছুদিন পর শিকারীরা এসে শক্ত জালে সিংহকে বন্দী করল। অনেক চেষ্টা করেও মুক্ত হতে না পেরে সিংহ জোরে গর্জন করতে লাগল। সেই গর্জন শুনে ছোট্ট ইঁদুর দ্রুত ছুটে এলো। নিজের ধারালো দাঁত দিয়ে ইঁদুর জাল কেটে সিংহকে মুক্ত করল। তখন সিংহ বুঝল, ছোট হলেও কেউ কখনো তুচ্ছ নয়। এই ধরনের গল্প পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে লাইক করুন।